আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে খুব সহজ এবং সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো পুলি পিঠা। এটি তৈরি করতে প্রথমে আমি এরকম একটা নারকেল কুড়ে নিয়েছি। নারকেলটা করা হয়ে গেলে এরকম কড়াইয়ে দিয়ে দিতে হবে। কড়াই যখন গরম হয়ে যাবে কড়াইটার ভিতর দিয়ে দিতে হবে। এরপর যখন একটু নাড়াচাড়া করার পরে নারকেল থেকে সামান্য একটু পানি শুকিয়ে আসলে এখানে আমি 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে 2টা এলাচ ফলটা গুঁড়ো করে এর ভিতর দিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে সেজন্য। এরপর আমি আবারও কিছুটা সময় নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পরে যখন পানি ছেড়ে দেবে নারকেল আর চিনি থেকে, পানিটা না শুকানো পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে পিঠার যে ভিতরের পুরটা সেটা তৈরি করে নিতে হবে। এরপর আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। এবার ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে মেখে এরকম একটা ডো তৈরি করতে হবে। খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরমও না। এই যে ঠিক এরকম আঙুল দিলে উঠে আসবে, অথচ আঙুলে লাগবে না। এ পর্যায়ে ডোটা রেডি হয়ে যাবে। আমি ডোটা এখানে আমি 3 ভাগ করে নিয়েছি, লেচি কেটে নিয়েছি। এরপর আমি রুটি তৈরি করা যে পিঁড়ি আছে সেই পিঁড়িটা নিয়ে নিয়েছি। এবার আমি লেচি নিয়ে সামান্য একটু আটা পিঁড়িতে লাগিয়ে এভাবে লেচিটা বেলে নিতে হবে, রুটি তৈরি করে নিতে হবে। একেবারে রুটি যেভাবে তৈরি করতে হয় ঠিক সেভাবেই রুটিটা তৈরি করে নিতে হবে। রুটিটা এখানে আমি তৈরি করে নিয়েছি, যে খুব বেশি পাতলা না, আবার খুব বেশি পুরো না, মাঝারি ধরনের একটা রুটি তৈরি করে নিতে হবে। এরপর যে আমি নারকেলের পুরটা তৈরি করেছিলাম, পুরটা এভাবে ভিতরে দিয়ে আমি এভাবে ফোল্ড করে ভালো করে মুখটা চেপে চেপে আটকে নিব, যেন ভাজি করার সময় ভিতর থেকে নারকেলের পুরটা বের হয়ে না আসে। আমি এভাবে একটা কাটার দিয়ে ভালো করে কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন, অন্য কিছু দিয়েও কেটে নিতে পারেন। আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে আমি এখানে নারকেলটা নিয়ে নিলাম, নিয়ে আবারও ঠিক এভাবে উল্টিয়ে ভাঁজ করে দিলাম বা ফোল্ড করে দিলাম, দিয়ে ভালো করে চেপে চেপে আটকে নিতে হবে। আটকে নেওয়ার পরে আবারও সেম প্রসেসে কেটে রুটি থেকে পিঠাটা আলাদা করে নিতে হবে। পিঠাগুলো আমার এখানে তৈরি করা হয়ে গিয়েছে। আমার সবগুলো পিঠাই আমি রেডি করে নিয়েছি। এরপর পরবর্তী প্রসেস সেটি হলো পিঠাগুলো ভেজে নিতে হবে। তো আমরা এরপর পিঠাগুলো ভাজতে চলে যাব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে কিছুটা সময় অপেক্ষা করে তেলটা যখন গরম হয়ে এসেছে তখন পিঠাটা আমি এভাবে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এরকম তেল উপর থেকে উঠিয়ে দিলে পিঠাটা একটু ফুলে উঠবে, দেখতে ভালো লাগবে। এবার উল্টে পাল্টে এরকম আমি উল্টে দিয়েছি, ভালো করে ব্রাউন গোল্ডেন করে ভেজে নিয়েছি। এই যে ভাজাটা হয়ে গেলে উঠিয়ে পরিবেশন করলে হয়ে যাবে মজাদার এই পিঠাটি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।